সেবা যত্ন করে সুস্থ করে রে বন্ধু। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া জেলে ডাক দিয়া কই বাবা কই যাইবা, তোমার যাওয়ার জায়গা কই? সুলাইমান নবীর মনের ভিতর কষ্ট, কথা কোন ঠিক কি? আরে সিংহাসনে হারাইছে, হাতের আংটি হারাইছে রে ভাই। এইবার সুলাইমান নবী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কি না? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী কান্দে, জেলে ডাকে দিয়া কই বাবা রে, তোমার যদি যাওয়ার জায়গা কোথাও না থাকে, ও বাবা আমার সাথে তুমি নদীতে যাইয়া মাছ মারতে পারবা। আমার সাথে যদি মাছ মারতে পারো তাইলে আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। এইবার সুলাইমান নবী রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে নিয়ে যখন মাছ মারতে যাই রে, জেলে ডাকে দিয়া কই জগৎবাসীরা, আমি প্রতিদিন মাছ মাইরা সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই, এই বাচ্চাটার এই ছেলেটার সাথে নিয়ে আমি মাছ মারলে তার চাইতে বেশি মাছ পাই। আরে সুলাইমান নবী এবার খুশি হয়েছে রে ভাই, কারণ বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে জোরে হলো না? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, সুলাইমান নবীর আমার আল্লাহ বিসমিল্লাহ দিছে, ভালো করে শুনে নাও। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই যে আমরা যে বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু টুকরা টুকরা খণ্ড আকারে আসছে, আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা তো পড়ি, আমরা মনে করি না এটা কোথা থেকে। পুরো বিসমিল্লাহটুকু নাযিল হয়েছে সুলাইমান নবীর নাম নিয়ে, চার কথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার সিংহাসনে যেই দুষ্ট জিন বইছে, সে কি আগের মতো দেশ চালাইতে পারবে? কথা বল। আগের মতো আর দেশ চলে না। খেজুরের দাম বাইরা যায়, ময়দার দাম বাইরা যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়। এই দৃশ্য দেখে এইবার জনগণ খেইপা যায়, একজন আর একজনের কাছে কান্দে আর কয়, আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না। এখানে কি আসল বাদশাহ আছে? আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর ঘটনাটা। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে, আমার বাড়িতে যেই ছেলেটা আমার সাথে মাছ মারে, 1 মাস 2 মাস বছর পার হয়ে গেছে, ও বিবি, এই ছেলেটারে মাছ মারতে যাই আমি দেখেছি রে বিবি, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা বড় আমানতদার, এই ছেলেটা আমানতদার, এই ছেলেটা আমানতের খেয়ানত করে না। ও বিবি রে, এই ছেলেটাকে আমার ভালো লাগেছে রে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? মেয়ের মাও রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেয়ের মা যখন রাজি হয়েছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই, বিবি রে, তুমি মেয়েটারে প্রস্তাব দাও আর আমি ছেলেটারে প্রস্তাব দেই, দেখি ওদের বিয়ের ব্যবস্থা করা যায় কিনা। নদীতে মাছ মারতে যাইয়া এইবার জেলে ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, আমি জানতে চাই আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট কয়জন? সদস্য কয়জন? সুলাইমান নবী ডাক দিয়ে সদস্য কয়জন? আপনি, আপনার বউ আর আমি, মোট 3 জন। কয়জন? এইবার জেলে ডাক দিয়ে কইতেছে, না বাবা, তোমারে দিয়ে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে কি 4 জন? তাহলে আরেকজন আবার কে? তার তো জীবনে দেখলাম না।
তো বলতেছে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা আমানতদার, কোনোদিন আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরিবেশে যাই হোক, যেহেতু আমরা পেয়েছি, আমরা চাই এই মাহফিলটা প্রতি বছর হোক। আর বিশেষ করে দক্ষিণ বাগবাড়ি ও মধ্যবাগবাড়ি কবরস্থানের উদ্দেশ্যে আয়োজন। আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, এখনও দান করার মতো যদি কেউ থাকেন একটু কষ্ট করে দ্রুত গতিতে দিতে পারেন, দ্রুত গতিতে দিতে পারেন। আমি মাহে রমজান মাস নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যদি সময় পাই ইনশাল্লাহ করবো, কিন্তু দ্রুত গতিতে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দেবেন। যারা বাকি আছে অর্থাৎ দেন নাই এমন কোনো ব্যক্তি থাকলে একটু দ্রুত দিয়ে দেন। আসেন নাকি কেউ? আসলাম ভাই, ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি। 12,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আসলাম হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তোমার এক বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার আসলাম ভাই, আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 12,000 টাকা। আল্লাহ জীবনে করে টাকা করে এত বেগরে চাকা সারে বেলা করতে দাও। আল্লাহ জীবনে এত দান করছে বলে পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আর কোন লিখতেছেন? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কোন লিখতেছেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কি নাম? নারায়ণ তাকবীর। আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ টাকা ধরে নাম দিছে লাল মিয়া। আল্লাহ তার থেকে কবুল করে নাও 5,000 টাকা। আল্লাহ জীবনে করে নাও ফাঁকা করে তবে গিয়ে চাকা সারে বেলা করে দাও। ও মাবুদ রে, আল্লাহ লাল মিয়া ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজান তার থেকে কবুল করে নাও, জান্নাতের ভিতর তার জন্য একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ টাকা দেখো আমার আবু বকর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে 20,000 টাকা। আল্লাহ জীবনে করে না টাকা ঘুরে দাও, বেগের চাকা সারে মালাবার করে দাও। ও মাবুদ রে, আমার আবু বকর ভাইয়ের 20,000 টাকা উসিলা করিয়া আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার রবিউল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা, আল্লাহ সারে মালাবার করে দিয়ে দাও। আল্লাহ গো যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ইয়াসিন ভাই, আল্লাহ দান করছে 20,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সারে মালাবার করে দিয়ে দাও। ও মাবুদ রে, ইয়াসিন ভাইয়ের 20,000 টাকার উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আল্লাহ আমার মোস্তফা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কামদার করছে 20,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে মালাবার করে দিয়ে দাও। আমার মোস্তফা ভাইয়ের 20,000 টাকার উসিলা করে আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমি ছোট্ট মানুষ মুসাফির, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ আমার হেলাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সারে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে, তাকায় দেখো আল্লাহ। এটা কি সুমন নাকি? না, এটা কি মনসুর? পরেরটা কোন একটা শব্দ মনসুরি মনে হবে, একটা অক্ষর খালি দেন নাই। আল্লাহ আমার মনসুর ভাই, আল্লাহ দান করছে 10,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে বের করে দিয়ে দাও। ও মাবুদ রে, আমার মনসুর ভাইয়ের 10,000 টাকা
টাকার উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার শাহজাহান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 5000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সারে বেলবার করে দাও। আমার আসলাম ভাই আল্লাহ 12000 টাকা জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সারে বেলবার করে দাও। আল্লাহ জীবনে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ নাম দিয়েছে শিখা, আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সারে বেলবার করে দাও। আমার সুমন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 20000 টাকা, আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সারে বেলবার করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার শাহিন ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 50000 টাকা, জোরে করে মারা হওয়া। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন, ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন। আল্লাহ গো আমার শাহিন ভাই 50000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সারে বেলবার করে দাও। আল্লাহ যে নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরে জান্নাতের বাগান বানায় দাও। আমার শাহিন ভাইয়ের দানটাকে কবুল করে দাও। ও মাবুদ রে, দুনিয়ার দৌলত করা সাজায়, আল্লাহ কবরস্থানটা সাজানোর জন্য পাগল, আল্লাহ আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। হাসমত আমার হাসমত ভাই লেখেন, হাসমত ভাই 10000 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, বেগের চাকা সারে বেলবার করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। হাসমত ভাইয়ের 10000 টাকার উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, চন্দ দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ টাকা দেখো খোকন শেখ সাদি, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে, বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 5000 কি 5050 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সারে বেলবার করে দাও। আমার খোকন ভাইয়ের দানের উসিলা করে আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার খোকন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। জহুরুল 10,000 আল্লাহ আমার জহুরুল ভাই 10000 টাকা, আল্লাহ জীবনে করোনা পায় ফাঁকা করে দাও, বেগের চাকা সানে বেলবার করে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার জহুরুল ভাই 10000 টাকা উসিলা করে আল্লাহ তুমি তার জন্য একটা জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। হারুন মেম্বার আল্লাহ 10000 টাকা, আল্লাহ জীবনে করোনা পায় ফাঁকা করে দাও, বেগের চাকা সানে বেলবার করে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বোনদের প্যান্ডেলে দান। রইস মিয়া 10,000 রইস মিয়া 10000 টাকা, আল্লাহ জীবনে করোনা পায় ফাঁকা করে দাও, বেগের চাকা সানে বেলবার করে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে, আমার রইস মিয়া 10000 টাকা উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার রইস মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলা আমিন। আল্লাহ আমার সাইদ মিয়া ভাই তার জন্য একটা গভীর রাতে দরখাস্ত জানাই 5000 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা করে দাও, বেগের চাকা সানে বেলবার করে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে, একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে দাও। সবাই বলা আমিন। আল্লাহ সাধু মিয়া 10000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সানে বেলবার করে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে, একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে দাও। সবাই বলা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন।
কি নাম কি নাম কি নাম রবিকুল ইসলাম 5,000 আল্লাহ রফিকুল ইসলাম 5,000 টাকা আল্লাহ জীবনে করে নেবার টাকা ঘুরে দেবো বেগের টাকা সারা বরাবর করে দাও আল্লাহ জীবনে তো দান করতে বলে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান ভর্তি ফেলে না যায় প্রত্যেকটা দান করে কবুল মঞ্জুর করে নাও সবাই বলে আমিন ভাই আর কেউ দেওয়ার মতো আসেন খুব তাড়াতাড়ি রবিকুল 5,000 হ্যাঁ বলছি রফিকুল ভাই 5,000 বলছি আর কেউ আছেন দেওয়ার মতো আমার জানাই আর যেটা আছে না ওটা সাথে স্টেবলার ওটা তো আমি এটা দেখি আচ্ছা আর কেউ দেওয়ার মতো থাকলে একটু দ্রুত দিয়ে দেন ভাই 10,000 আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ গো মিস্টার আলী জান্নাতে যাইতে হয় না জানো কোন সূরাত আলী আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে কোন পয়েন্ট ফাঁকা ঘুরে দাও বেগের টাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে বলে আশা পূরণ করে দাও ও মাবুদুরে একটা দান যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও সবাই বলে আমিন নাজিমউদ্দিন আল্লাহ নাজিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 15,000 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দেবে গ্রে টাকা সারে বরাবর করে দাও যাও ও মাবুদুর নাজিমউদ্দিন ভাই 15,000 টাকা কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাকারে রিজার্ভ করে দাও সবাই বলে আমিন হাসেম 15,000 5,000 নগদ হাসেম ভাই 15,000 টাকা 5,000 নগদ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও টাকা বরাবর করে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে 15,000 টাকা রসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আল্লাহ মন্টু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 5,000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বেগের টাকা সারে বরাবর করে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি গো আমিন আর কোন ব্যক্তি আসেন আল্লাহ ফেরদৌস ভাই 5,000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের টাকা সারে বরাবর করে দাও আল্লাহ জীবনে দান করতে বলে আশা পূরণ করে দাও আমার ফেরদৌস ভাইয়ের 5,000 টাকা রসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই আমিন কি নাম নাম কি ভাই আল্লাহ 5,000 টাকা জীবনে করোনা বাইরে ফাঁকা করে দাও বেগের টাকা সারে বরাবর করে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও ও মাবুদুর একটা দান যদি ফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও সবাই বলে আমিন 1 মিনিট সময় 50,000 টাকা এই যে 50,000 টাকা শাইন শিকার করতে দেন কারা বলছিলেন না কারা দেখেন আসেন না এটা আবার দেখেন আল্লাহু আকবার আমার শাহিন ভাই আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দিক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আল্লাহ যেই নিয়ে তোমার শাহিন ভাই 50,000 টাকা দান করছে আল্লাহ তুমি তার নেক আশা পূরণ করে দাও সবাই কোন আমিন দেন পরে দেন আলহামদুলিল্লাহ বাস শাইন ভাই পুরস্কারের জন্য 50,000 টাকা শিকার করতে সবাই দেন আলহামদুলিল্লাহ না তর্ক করলাম দেন আর কে আছেন দেওয়ার মতো তাড়াতাড়ি এসেন ওই যে আপনি দেন আর কে আছে দেন আসেন আর কে আছেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দেন বজলুল পুলিশ 1500 টাকা নগদ আল্লাহ আমার বজলুল পুলিশ ভাই 1500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের টাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আর কেউ আছেন কি শাকিব 5,000 হুজুর আলহামদুলিল্লাহ
আমার শাকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, শাকিল মিয়া 5000 টাকা আল্লাহ জীবনে করে টাকা করে দেবে, টাকা সারা ব্যবহার করতে দাও। আমার সফল ভাই আল্লাহ তুমি বিনে পাগবাড়ি গ্রামে কে আসে আমার, আমি হইলে তোমার নবী তুমি হইতাই আমার, তুমি বিনে জামালপুর জেলায় কে আসে আমার, চাই না আমি সাত কোলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আপনি কি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা, আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ বাগবাড়ি ও মধ্য বাগবাড়ি কবরস্থানের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ 21শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই জামালি সাহেব, সভাপতি ডাক্তার বাড়ি জামি মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক হাজারি মোল্লা বিশিষ্ট সমাজসেবক, সহসভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালাচান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন মন্ডল, জহুরুল ইসলাম জহির, আবু হাসেম মিয়া, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিস্টার আলী সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, আয়োজন কমিটি, বিশেষ অতিথিবৃন্দ, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ। আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোফাজ্জল হোসেন রসুলপুরি সাহেব, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আনসারুল ইসলাম সিদ্দিকী সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে আমার সাথে আপনাদের ঘুম বেশি। ঘুমেরও তো একটা সময় আছে, তাই না?
ঘুমটা ওটা একটা ইবাদত, কতক্ষণ ঠিক কিনা? তে চাইছিলাম 10টার দিকে, কমিটি বললো 11টার মধ্যে, 11:30। তো যা হোক, সেখানে 12:30টার মতোই। এই গভীর রাত্রে বলেন তো কি করবো কল? আপনারা কি সবাই রাজি আছেন? একটু কথা বলতে পারবো? আর কিছু হোক বা না হোক, আমি তো একজন মুসাফির, কথা কোন ঠিক কিনা? আমি তো আপনাদেরকে নিয়ে একটু আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আপনারা এরকম ভুল করলে তো হবে না। আমি ওয়াজ করবো আর মুসল্লি ঘুম পারবো, এটা হতে পারে না। ঘুমে গিয়েছে? এই যে আমার যুবক ভাই দেন প্রথমে পাম দিতেছে। যুবকদের আলোচনা দরকার আছে না নাই? আমি যে কয়েকটা মাহফিল করি, আমি 95টা মাহফিল যুব সমাজের মাহফিল করি, কারণ প্রতিটা মাহফিলের যুবকরা ঘুমের ঘরে থাকতে পারে না, পাগলের মতো সিটে আসে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই যেন আমিন। আর একটু জোরে করে আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে সুগু সামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? পোলাপান এখন মোবাইলে টাকা নষ্ট করে, আছে না নাই? এই মুরব্বী কই গিয়া? আপনি কি এমবি বোঝেন? এটা তো পোলাপান বুঝবে, এমবি বোঝে পোলাপান, এটা পোলাপানের জন্য। আপনাদেরকেও তেমনি রাগ করেন না যদি সময় পাই। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আচ্ছা, আপনারা কি একটু আমার সময় দিবেন? ইনশাআল্লাহ। নবীর পাগল যারা, তারা একটু ভাঙ্গে চুরে সামনের দিকে আসেন। আমি চাই পাগলদেরকে নিয়ে একটু কথা বলবো। আসেন, আমার মাহফিল থেকে লোক ওঠে এরকম ইতিহাস নাই, কিন্তু আল্লাহর রহমতে আসেন, একটু পাগলের মতো ছুটে আসেন, সবাই আসেন, আসেন। ও নবীর প্রেমিকেরা, প্রেম তো কেরে কেউ কই কই ইউটিউবে টিকটকে একটা গান বানালে সেই গান গায়ে ফাতা ফাতা করে আলাম। আর আমি যে শান গাই, এ শান গাইলে নবী খুশি, আল্লাহ খুশি, কথা কোন ঠিক কিনা? আর নবীর পাগলেরা যারা আছে একসাথে সুর দিয়ে টান দেন, আমার নবীকে রাত্রে খুশি করব। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয়, প্রেম তো
কইরাছে মুসা নবী তোর পাগাল গালেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগাল গালেন তিনি গো ওরে খুদার নূরে পাগার সালে তবু মুসা চলে না প্রেম তো আর আমার এগুলি কয়টা করে গো না যায় না আছে না নাই? আচ্ছা এবার ধীরে ধীরে আমি আলোচনায় যাব। আমাদের মাস থেকে যে মাসটা বিদায় নিচ্ছে মাসের নাম কি? খুব পারো দেখমুনি আপনার বাড়ামে কতক্ষণ কুলায়। আপনি কি মনে করছেন হুজুরের বাড়াম খারাপ? আপনাদের বাড়ামে যদি কুলায় আমার বাড়ামে কুলাই। হ্যাঁ আচ্ছা 12টা পর্যন্ত আজকে ওয়াজ করবো যা আছে কপালে। আচ্ছা কেউ কথা বলিলাম একটু, আমি যতটুকু কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এই গভীর রাত্রে ওয়াজ করা কঠিন ব্যাপার। এখন মানুষের চোখে ঘুম, আর যখন চোখে ঘুম ধরে তখন ওয়াজে কুলায় না। কথা কোন ঠিক কিনা? কথা ভালো করে আমার কথাগুলো বুঝবেন। চোখে যখন ঘুম ধরে তখন ওয়াজে কুলায় না, কারণটা হলো তাই যদি কুলাইতো দেখবেন অনেক অনেক গাড়ি বর্তমান সময় অ্যাক্সিডেন্ট করতেছে ঘুমের কারণে, আছে না নাই? তাই এই জন্য ঘুমটাও আল্লাহর ইবাদত, ঘুম পারতে হবে। আবার ফজরের নামাজও আছে। যাই হোক, আমি যতটুকু সময় কথা বলবো আপনারা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নেয় এই মাসের নাম কি? শাবান মাস। কি মাস? এই মাসে আমরা কি পাইছি? হ্যাঁ এতই সহজ। যে মাসটা বিদায় নিছে রজব মাস, ওই মাসে আমরা কি পাইছি? নামাজ। ওই মাসে কি? আচ্ছা ওয়াজে আইছেন, কিছু জানতে হবে না, শিখতে হবে না। যদি আপনি ওয়াজ না শেখে না জানেন তাহলে ওয়াজ শুনে কি লাভ হবে? হ্যাঁ 1 নম্বরে আমরা নামাজ পেয়েছি গত মাসে, আর এই মাসে আমরা কোনটা পাইছি? আল্লাহ রাসূল আমাদেরকে কি দিছে জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আসমান বানাইছে কে? এই সজাগ থাকতে হবে। আল্লাহ বলছে 29 নম্বর পারায় সূরা মুলকের 1ম নম্বর পৃষ্ঠা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবি ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। 7 আসমান সাজাইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? এইবার আল্লাহর নাম নেব আওয়াজ দিয়া। আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আপনি কার? আমি কার? বউ কার? এই তাহলে আমি ওয়াজ করবো করে কোনছে? এই জন্য সজাগ থাকতে হবে। আমি যে কথা বলবো সজাগ থাকতে হবে। পিছনে যারা আসতে তাদের পিছনে বসার ব্যবস্থা করে দেন, আর আপনারা একটু সামনের দিকে দরকার ফাঁকা জায়গা বন্ধ করেন। আসেন আল্লাহু আকবার কোন। এখন কি কারোর সঙ্গে ঘুম আছে নাকি? ও একজনের সঙ্গে ঘুম আসলে আমি কিন্তু চলে যাব, কারণ ঘুম পাড়া ওয়াজ কিন্তু আমি জানি না। ঠিক আছে নি? চলবো তো? আমি যুবক বলে মানে আওয়াজ দাও না কে? এইবার আজকের দক্ষিণ বাগবাড়ি ও মধ্য বাগবাড়ি কবরস্থানের উদ্যোগের যে কমিটি, এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া এই কমিটি আয়োজন করে নাই, আর আপনারা উদ্দেশ্য ছাড়া আসেন নাই, আমরা বক্তারা উদ্দেশ্য ছাড়া আসি নাই। কথা কোন ঠিক কিনা?
উদ্দেশ্য ছাড়া মানুষ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া পোলাপান লেখাপড়া করে না, উদ্দেশ্য ছাড়া মানুষ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া সংসার করে না, উদ্দেশ্য ছাড়া বিয়েও করে না। ঠিক আছে নি? তাহলে আল্লাহ যে এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছু সাজায়া মানুষকে দিল পাঠাইয়া, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এবার উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? চলেন যাই কোরআনে, কোরআনের ভিতরে প্রশ্ন করবো, কোরআন উত্তর দিবে। আল্লাহ আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা তখন আল্লাহ আকবার করবেন। আমি কথাও বলবো, দলিলও থাকবে। রাজি আছেন? সবাই বলো রাজি। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, উদ্দেশ্যটা কি? এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? বলতে আগে ঠিকই করো। গা হইছে যেখানে, মলম দিতে হবে সেখানে। শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? ওয়াজও করব, মাঝে মাঝে ওয়াজও করব। রাজি আছেনি? তাহলে এই যে আমরা এবার মসজিদের ভিতরে ঢুকি, ফজরের নামাজে মসজিদে যায় মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, আর জুমার নামাজে জায়গা নাই। কথা বল না গিয়া? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে। কথা বল না গিয়া? আচ্ছা, ওয়াজের আমি ওয়াজ করবো, একটু হক কথাকে বলা যাবে? ইনশাআল্লাহ। তিতা কথা বলা যাবে? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? বলতে পারবো তো? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে নাকি? একসাথে বলেন, বলা যাবে? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে নাই? এখন কি মা বাবার খেদমত আছে? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, ডিজিটাল হইছে মুরব্বীরা। আগেকার, আমাকে বাতাস দিন, আমি অত বড় হুজুরে নেই নাকি? অত ভালোবাসা এত রাইতে তুলে দিয়ে দিহাইতেছেন। ও আর চাইছেন কে? রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ টাগ করেন না জানি। আগেকার সময় মুরব্বীরা ভুল করে নাই, এখনকার মুরব্বীরা যত ভুল করে। কথা কোন ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। কথা কোন ঠিক কিনা? আর এখন বর্তমান সময় মুরব্বীরা ফজরের নামাজ পড়ে চাষটালে যায়, 5 টাকা দেবার একটা তিতা চা হাতে নিয়ে খায়। কি লাগাইছো সেটা চাকা নাকা? কথা বল না কে? চোখের সিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। এরকম মানুষ আছে না নাই? আর আমার কিছু যুবক ভাইরা, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম মুরব্বীদের দেখলে আমরা সালাম দিছি, মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, হুজুরকে দেখলে আমরা সালাম দিছি। আর এখনকার পোলাপান, এখনকার যুবকরা সালাম কালাম নাই। এখন কি জানি কয়, একটা মোবাইল হাতে নিছে আর কানের ভিতর কি জানি একটা ঢুকাইয়া খাড়া থেকে প্রস্রাব করে। আরে কথা কোন নাকি? আছে না নাই? কষ্ট পাইতেছেন নাকি? আবার ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ করতেই হবে। ডিজিটাল বউ, ডিজিটাল বেটা, দেখবেন সারা রাত বড় মোবাইলটা নিয়ে গুতাগুতি করে, ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়। কথা কন না কে? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, ঘরের কাজ নাই, সকাল 10টা পর্যন্তই মগার মগি ঘুমায়। কথা কন না কে?
বুড়িমা তো ঘুমাই না রে, সকালে ভোরে উঠতে তিনি ফজরের নামাজটা পড়া বেটার বউর ঘরের সামনে যায়, দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না। বুড়িমা নিজে চাউলটা নিয়ে রান্না বান্না রেডি করে ফেলায়। রান্না বান্না শেষ, সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে রেখে, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়। কথা বল না কে আছে না নাই? রাগ করতেছেন নাকি আবার? কষ্ট দিছে? রাগ টাগ করেন না ভাই, আমি ছোট মানুষ, তো মুসাফির মানুষ। কি ভাই ওয়াজ চলবো একটু? সবাই তো রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে, ভালো করে শুনে নাও। এই মাসটা এমন একটা দামি মাস। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি গত মাহফিলে আলোচনা করছিলাম নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। কোন নবীর জামানায় কত ওয়াক্ত নামাজ ছিল, কোন নবী জামানায় কোন নবী কোন ওয়াক্তে নামাজ পড়ছে, আর আমার নবী কিভাবে নামাজ আনছে। এই বছরে আসতেছে যেহেতু মাহে রমজান মাস, কোন নবীর জামানায় কে রোজা রাখছে, কোন নবী কিভাবে রোজা রাখছে, কার রোজার কি পাওয়ার ছিল, আমাদেরকে আল্লাহ কেমন রোজা দিল, জানার তুমি আসলে নাই। সবাই শুনবেন তো? সবাই রাজি? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরে একটা কিতাব আছে, ফাজাইল আমল। আমার কথাটা, আমার ওয়াজটা ওই কিতাবের মধ্যে পাইবা। ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসে মসজিদে যাই রে ভাই, জুমার নামাজে আলোচনা করবে। আজকে কি বার গেছে? কি বার? আমার শুকুর আলী তো আজকে ঠিকই গেছে মসজিদে, কথা কোন ঠিক কিনা? আসরের নামাজে কিন্তু আর সুপাও দেখা যায় নাই, কথা কোন? আচ্ছা যাই হোক, জুমার নামাজে আমার নবী বয়ান করবে। আল্লাহু আকবার কোন? নবীর ওয়াজ 1 নাম্বার না 2 নাম্বার? সূরা কোন? আমার রহমাতাল লিল আলামিন নবী খুতবা দিব রে আমার বাগবাড়িবাসীরা। আমার নবী যখন মসজিদে মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখে, জিবরাইল আমিন কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই মানুষটা মা বাবারে জীবিত পাইল অথচ মা বাবার খেদমত করে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কোন জায়গায় কাউকে ধ্বংসের কথা বলে নাই রে। আমার নবী যখন মসজিদে দাঁড়াইছে নামাজের ভাই, এইবার বেঈমানের রশিদে আমার নবীর গলাটা টাইনা নিয়ে গেছে। আমার নবীকে মরুভূমি বালির ভিতরে দেয়া ছাড়াইছে, তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো চাপা দিয়ে আমার নবীরে কষ্ট দেয়, তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক। কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষের ধ্বংস হইব। তার ভিতর 3টা ভালো করে শুনে নাও। একটা হলো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আমার নবী বলছে ওই ব্যক্তিরা ধ্বংস হোক। এইবার আপনারা বলেন, মাহে রমজান মাসের দাম আছে না নাই? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, আমরা হুজুররা, বিশেষ করে আমি তো সারা বাংলাদেশ ঘুরলাম, বাইরেও ঘুরলাম, আমি ঘুরা ঘুরা দাওয়াত দিলাম, মহিলাদেরকে পর্দার ওয়াজ করলাম, মহিলারা বুঝলই না, ওরা মানলই না। এইবার পুরুষেরা কয় ওরা যেহেতু মানে নাই, 11 মাস হুজুর ওয়াজ করছে, এই মাস তো আর হুজুর ওয়াজ করবো না, এইবার আমরা নিজেরাই পর্দা করবো। হোটেলে হোটেলে পর্দা আছে না নাই? হাই রে পর্দা, হোটেলে পর্দা লাগাই, যে যে ভিতরে ঢুকবো দেখবেন ও যা প্রথমে একটা ভাব নেই যে ওরা
না না, মানে দেখে লোকজন দেখে টুস করে পর্দার ভিতর ঢুকে পড়ে, যা মন চাই খাওয়া দাওয়া কইরা, তারপরে আসে তো বোঝেন নাই সুখ টান লাস্টে একটা দেয়, ওটা দিয়া টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুখ মুছবো, মুইসা পর্দার থেকে বেরোবো, আর চেহারার দিকে তাকাইলে মনে হয় কি ও মনে হয় একটা না 12 মাস রোজা রাখে। কথা কয় না গিয়া, আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো বন্ধুরা রে আমার? লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা দিয়া যাই, ভালো করে শুই না নাও। এমন একটা মাস রে ভাই, এই মাসটা কোরআন নাযিলের মাস। আমার আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার কোন। আরে যেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই, ওই মাসের আলোচনা কইরা আমি আপনাদেরকে খুশি করতে চাই, ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা দিয়া যাই। আমার নবীর মনটা বেজার রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা যখন বেজার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার। ও জিবরাইল, জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা নিয়ে আসবা, আর জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা আনছে রে ভাই, একটা রেশমি কাপড় আইনা দিছে রে বন্ধু। এই রেশমি কাপড়ের দাম আছে না নাই? রেশমি কাপড়ের ভিতর আমার আল্লাহ একটা মেয়ের ছবির নকশা আঁকাইছে রে বন্ধু। আমাদের গ্রামের মেয়েরাও তো নকশা আঁকাই খেতার উপরে, কাপড়ের উপরে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ এমন একটা নকশা আঁকাইছে রে ভাই, জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আজকে আমার নিঃশ্বাসটা বন্ধ হইব, আপনার নিঃশ্বাসটা বন্ধ হইবে, ভালো করে শুই না। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মরণ নামক ফল যদি আজকের মাহফিলের সভাপতি খাই রে, সভাপতির ছেলেরা বলবে তাড়াতাড়ি যা, একজন যাবে কাপড় আনতে, আরেকজন যাবে বাঁশ কাটতে, আরেকজন যাবে কবর খুঁড়তে, কথা কোন ঠিক কিনা? আমরা তারে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া বাইন্ডিং কইরা মনের মতো কইরা আমরা সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া, আমরা তাকে সাদা কাপড় দেওয়ার জন্য ব্যস্ত, আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল দক্ষিণ বাগবাড়ি যাও, আমার অমুক একটা আশেকে বান্দা, ও জিবরাইল আমার বান্দা এই মুহূর্তে মরণ নামক ফল খাইব রে, তাড়াতাড়ি যা। আমার বান্দার জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার মার্কিন কাপড় দেওয়ার জন্য পাগল হয়, আমার বান্দারে দুনিয়ার মার্কিন কাপড় দিয়া বেচাইয়া কবরে দিব ঢুকাইয়া, আর আমি আল্লাহ তাকে জান্নাতের কাপড় দিয়া, এই জান্নাতের রেশমি কাপড় দিয়ে তার রূহটাকে পেঁচাইয়া নিয়ে আসবো। আল্লাহু আকবার কম। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোর জোরে কোন কথা ঠিক কিনা?